রমজান মাস মুসলমানদের জন্য সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাস আধ্যাত্মিক পরিশুদ্ধির পাশাপাশি দৈহিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ। প্রতি বছর এই মাসের ৩০ দিন মুসলমানরা রোজা রাখেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। তবে বিশ্বের এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে সূর্যাস্ত হয় না বা দীর্ঘ সময় ধরে দিন বিরাজ করে। তাহলে ওইসব অঞ্চলের মুসলমানরা কিভাবে রোজা পালন করবেন? রমজানের অতীব জরুরি এইসব প্রশ্নের উত্তর আজ এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। রোজা পালনের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার নির্দেশ হলো সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেখে রোজা রাখতে হবে। অর্থাৎ যে অঞ্চলে যখন সূর্যোদয় হয় তার আগেই রোজা পালনকারী পানাহার বন্ধ করবেন এবং সূর্যাস্তের পর রোজা ভঙ্গ করবেন। যেহেতু বিভিন্ন দেশে দিন ও রাতের দৈর্ঘ্য সমান নয়, তাই রোজা পালনের ক্ষেত্রেও মুসল্লিদের কোথাও 10 ঘন্টা থেকে 12 ঘন্টা, আবার কোথাও 17 ঘন্টা থেকে 18 ঘন্টা রোজা রাখতে হয়। এমনটা ঘটে পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে। বাংলাদেশ সহ নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করা দেশগুলোতে সাধারণত দিন ও রাত 12 ঘন্টার কাছাকাছি হয়। ইসলামিক স্কলারদের মতে যেসব অঞ্চলে সূর্যোদয় বা সূর্যাস্ত স্বাভাবিক নিয়মে হয় না, সেসব অঞ্চলের মুসলমানদের সৌদি আরব বা নিকটবর্তী কোনো দেশের সময় অনুসরণ করে রোজা রাখার পরামর্শ দেওয়া হয়। ইসলাম ধর্ম বিষয়ক ওয়েবসাইট দ্য ইসলামিক ইনফরমেশনের তথ্য অনুযায়ী গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো জায়গা যেখানে কখনো সূর্য অস্ত যায় না, সেখানকার মানুষদের মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সময় দেখে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা। কারণ মক্কা হলো ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান এবং সৌদি আরবেই শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছে পবিত্র কোরআন। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশের মুসল্লিরা এবার প্রায় 14.5 ঘন্টা রোজা রাখবেন। অপরদিকে এবছর সবচেয়ে বেশি 17.5 ঘন্টা রোজা রাখবেন ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির বাসিন্দারা। আর সবচেয়ে কম 11.5 ঘন্টা রোজা রাখবেন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মুসলিমরা। বাংলাদেশে এবার প্রথম রোজার দিনের ব্যাপ্তি হবে 13 ঘন্টা। যেসব অঞ্চলে সূর্যাস্তের নির্দিষ্ট সময়ে পাওয়া যায় না, সেখানকার মুসলমানরা ইসলামিক নিয়ম অনুসারে রোজা রাখেন। এটি ইসলাম ধর্মের শিথিলতা ও সহনশীলতার পরিচায়ক। নাওমিনা স্টেইন, ডেইলি সান।